কিন্তু সেখানে বাবর নির্মাণ করলেন মসজিদ, যেখানে রামের জন্ম হয়েছে বলে হিন্দুরা বিশ্বাস করে। তাহলে এই রহস্য কি? গবেষণা বলছে তার নিচে কোনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের সরাসরি প্রমাণ নেই। আর আজ মুর্শিদাবাদে একটি নতুন বাবরি মসজিদ উঠেছে দানের ঢেউ তৈরি করে। 1528 সাল মুঘল সম্রাট প্রথম ভারতবর্ষে পা রাখলেন। তার সেনাপতি মীর বাকি অযোধ্যায় এসে একটি স্থান দেখলেন। এটি বাবরের নির্দেশে নির্মিত 3টি গুম্বজ, জৌনপুর শৈলীর সৌন্দর্য, একটি মসজিদ যা শতাব্দী ধরে দাঁড়িয়ে রইল। কিন্তু প্রত্নতাত্ত্বিকরা খুঁজে দেখেছেন মসজিদের নিচে 1300 শতাব্দী থেকে মানুষের বসবাসের চিহ্ন আছে, কিন্তু কোনো ধ্বংসপ্রাপ্ত হিন্দু মন্দিরের সরাসরি প্রমাণ নেই। 2003 সালের ASI খনন কার্যে কিছু কাঠামোর ধ্বংসাবশেষ পাওয়া গেছে, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন এগুলো মন্দিরের নয়, সম্ভবত পুরনো মসজিদ বা অন্যান্য কাঠামোর। সুপ্রিম কোর্টও বলেছে এ দাবির সমর্থনে সিদ্ধান্তমূলক প্রমাণের অভাব। জৈন, বৌদ্ধ সবাই দাবি করে এই জমি তাদের, কিন্তু গবেষণা অনুসারে মসজিদটি কোনো মন্দির ভেঙে তৈরি হয়নি। এই সত্য কি আপনাকে চমকে দিল? 1800 শতাব্দী হিন্দুরা বললেন এটি আমাদের রাম জন্মভূমি, মুসলিমরা বললেন এটি আমাদের মসজিদ। 1853 সালে প্রথম সহিংসতা, ব্রিটিশরা প্রাচীর তুলে দুই পক্ষ আলাদা করলেন। 1885-তে মামলা হলো, কিন্তু জজ বললেন 100 বছর ধরে মসজিদ দাঁড়িয়ে রয়েছে। সাল 1949 সরকার সিল করে দিল, কিন্তু 1986-তে তালা খুলে গেল। হিন্দুরা উপাসনা শুরু করলো। এখন প্রশ্ন হলো যে প্রত্নতাত্ত্বিক সত্য থাকার পরেও বিবাদ কেন বাড়ল? এবার সবচেয়ে ভয়াবহ অংশ। 1980-র দশক, VHP এবং RSS এর আন্দোলন জ্বলে উঠল। 1990-এর রথযাত্রা, 1992-এর করসেবা, তারপর এলো 6 ডিসেম্বর 1992। 75,000 লোক এলো, হাতে হাতুড়ি, লোহার রড। পুলিশ চুপ। মাত্র কয়েক ঘন্টায় বাবরি মসজিদ ধুলো হয়ে গেল। কিন্তু এই ধ্বংস শুধু একটি ভবনের নয়, একটি জাতির আত্মার ক্ষত। ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে দাঙ্গা ছড়ালো। 2000-এরও বেশি মানুষ মারা গেল, অধিকাংশই মুসলিম। পরিবারগুলো ভেঙে পড়লো, স্বপ্নগুলো ছিন্ন ভিন্ন। 2010-এ হাইকোর্ট জমি ভাগ করলো, কিন্তু 2019-এ সুপ্রিম কোর্টের রায় এলো স্থানটি রাম মন্দিরের জন্য, কিন্তু মুসলিমদের জন্য মাত্র 5 একর বিকল্প জমি। আজ অযোধ্যায় মন্দির দাঁড়িয়ে আছে, কিন্তু এখানেই শেষ নয়। আশার একটি নতুন অধ্যায়। 2025 6 ডিসেম্বর মুর্শিদাবাদের সাসপেন্ডেড TMC MLA হুমায়ুন কবির ভিত্তি স্থাপন করলেন একটি বাবরি মসজিদ অনুরূপ মসজিদের। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি মুসলিম সম্প্রদায়ের ইমোশন, অতিরিক্ত লুকিয়ে থাকা ভালোবাসা, কষ্ট, আর এই সবগুলো ফেটে বেরিয়ে আসার ফলই হলো মাত্র 2 দিনে 2.85 কোটি টাকা দান আসা, আর লক্ষ লক্ষ মানুষের ভিড়, আর তাদের হাতে একটা করে হলেও ইট। সৌদি আরব থেকে আগমনকারী আলেম এবং ভারী নিরাপত্তা। কবির বলেছেন এটি 300 শয্যায় হাসপাতাল, হেলিপ্যাড, স্কুল নিয়ে 300 কোটির প্রকল্প হবে। রাজনৈতিক ঝড় উঠে গেছে। রাজনৈতিক দলেরা বলছে ভোটের খেলা, কিন্তু এটি সহাবস্থানের প্রতীক। ধ্বংসের 33 বছর পর বাবরি মসজিদের গল্প আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস ধ্বংস করে না, ইতিহাস শিক্ষা দেয়। প্রত্নতাত্ত্বিক সত্যের সত্ত্বেও বিবাদ চলছে, কিন্তু মুর্শিদাবাদের মতো উদ্যোগ আমাদের দেখাচ্ছে সহাবস্থান সম্ভব। হিন্দু, মুসলিম, আমরা সবাই ভারতের সন্তান। আপনি কি মনে করেন?